গণভোটের রায় বাস্তবায়নে হচ্ছে সরকারের দায়িত্ব। সংবিধান সংশোধন এটা রুটিন ওয়ার্ক, কখন কি করবে, এটার জন্য আবার কমিটি গঠন, এই প্রক্রিয়ায় আমরা যাব কি না সেটা তো আগে আমাদের অবস্থান আমরা ক্লিয়ার করেছি। কারণ আমরা তো সংস্কার চাই, সংস্কারের জন্যই তো মানুষ ভোট দিয়েছে। এখানে চলচাতুরি করে অন্যদিকে ডাইভার্ট করার কোনো সুযোগ নেই। আমরা তো রাজপথের কর্মসূচি ডিক্লেয়ার করেছি, রাজপথে তো আছি এবং রাজপথেই সমাধান করতে হবে। কারণ পার্লামেন্টে সরকার যদি উদ্যোগ না নেয় তাহলে এটা পার্লামেন্টের সমাধান হওয়া কঠিন হয়ে যাচ্ছে। সরকার এগিয়ে আসলে এটা সহজ ছিল। সরকার যেহেতু বিরোধী দলকে রাজপথে ঠেলে দিচ্ছে এবং বিরোধী দল তো জনগণের কাছে আসা ছাড়া আর কোনো রাস্তা নাই, সেই জন্য আমরা রাজপথে আছি, থাকবো ইনশাআল্লাহ। স্বাস্থ্য, শিক্ষা, শিক্ষাঙ্গনে যে সন্ত্রাস হচ্ছে, শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে, বিশেষ করে সরকারি দলের ছাত্র সংগঠন দ্বারা যে সন্ত্রাসী কার্যক্রম চলছে, এই সব কিছু বন্ধ করে দেশে শান্তি ফিরিয়ে আনা, আর শান্তি ফিরিয়ে আনতে হলে গণতন্ত্রের বিকাশ অপরিহার্য। কিন্তু সরকার সেদিকে না গিয়ে দলীয়করণ এত বেশি হচ্ছে, নিয়োগ বাণিজ্য, বদলি, পদোন্নতির ক্ষেত্রে একচাটিয়া দলের লোক নিয়োগ করা, সেই শিডিউল অনুযায়ী আমরা এই যে দাবি গণভোটের রায় বাস্তবায়ন, সরকার শুরুতে যেই ন্যাক্কারজনক ঘটনাটা ঘটিয়েছে, মানুষের যে প্রদত্ত রায়, প্রায় 70% মানুষ রায়কে উপেক্ষা অবজ্ঞা করেছে, যেটার মধ্য দিয়ে মানুষ দায়িত্ব দিয়েছিল সরকারকে বা যারা রাজনৈতিক দল আছে তাদেরকে, তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে। যেহেতু একই দিনে সংসদ নির্বাচনের ভোট এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের ভোট হয়েছে, সেটা শপথ নেবে। এরপরে পরিষদ গঠন হবে, অধিবেশন ডাকবে, পর্যায়ক্রমে 180 দিনের মধ্যে সকল সংস্কার প্রস্তাব, বিশেষ করে সাংবিধানিক সংস্কারের বিষয়গুলো বাস্তবায়ন করবে। সরকারি দল নির্বাচনের আগে সেই প্রতিশ্রুতি দিলেও, জনগণের কাছে প্রকাশ্যে ভোট চাইলেও, আবার টোটাল মেজরিটির যে তাদের সমর্থনের কথা তারা বলে, দাবি করে তারা, সেটার জোরে জনগণের এই মতকে উপেক্ষা করেছে। তারা শপথ নেয় নেই সংবিধান সংস্কারের সদস্য হিসেবে, এবং পরিষদ না ডেকে পার্লামেন্টে চলচাতুরি করে, বিশেষ করে ক্ষমতার জোর, টোটাল মেজরিটির জোর, এইসবকে কাজে লাগিয়ে তারা এখন সংবিধান সংশোধনের প্রস্তাব আনার জন্য প্রক্রিয়া শুরু করেছে। আমরা আজকের এই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে, আপনাদের মাধ্যমে এটার নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, দেশবাসীকে সজাগ করছি। আপনাদের রায় নিয়ে যে সিনেমিনি খেলা হচ্ছে, এটার বিরুদ্ধে আরও জনমত শক্তিশালী করতে হবে, আমাদের আন্দোলনকে আরও বেগবান শক্তিশালী করতে হবে। এছাড়া জনগণের যেসব সমস্যা বলে আমরা বলেছি, সেগুলোর সমাধানেও জনগণকে সম্পৃক্ত করে আমরা নিয়মতান্ত্রিকভাবে রাজপথের আন্দোলন 11 দলীয় ঐক্যের মাধ্যমে আরও সুসংহত এবং জোরদার করতে চাই। সেই লক্ষ্যে আমরা 7টি বিভাগে ভিন্ন ভিন্ন তারিখে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি, যা আজকে এখানে ঘোষণা হচ্ছে। শিক্ষাঙ্গনে যে নৈরাজ্য, সন্ত্রাস, দখলদারিত্বের প্ল্যান হচ্ছে, অশুভ পরিকল্পনা হচ্ছে, যে বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন আপনার 5ই আগস্ট চূড়ান্তভাবে তো পতন হয়েছে ফ্যাসিবাদী সরকারের, এর আগে কিন্তু ক্যাম্পাসগুলো মুক্ত করেছিল। এখন সেই ছাত্রলীগের শূন্যতা পূরণে ছাত্রদলকে প্রতিস্থাপিত করার জন্য সরকারি ইনস্টলমেন্ট, তার এজেন্সি এবং বিভিন্ন পক্ষকে ব্যবহার করা হচ্ছে বলে আমাদের কাছে তথ্য আছে। এই অশুভ পায়তারা রুখে দিতে হলো ছাত্র সমাজকে সচেতন, সজাগ করতে হবে। তার জন্য আমরা ছাত্রদের সাথে একটা মত বিনিময়ের পদক্ষেপ এখানে গ্রহণ করেছি। সেই সাথে মত বিনিময় প্রোগ্রাম যেমন চলবে, আবার দলীয়ভাবেও প্রত্যেক দল দলীয় ব্যানারে রাউন্ড টেবিল করা,
বিভিন্ন সমাবেশ করা, বিক্ষোভ করা, বিভিন্ন ইস্যুতে ভূমিকা রাখা, এগুলো অব্যাহত থাকবে।